টঙ্গীর স্টেশন রোডে আখেরি মোনাজাতের সময় ড্রোন ভূপাতিত হয়। এতে আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আহত হন শতাধিক মুসল্লি। সকাল 9:30টার দিকে ফ্লাইওভারের পূর্ব পাশে টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়কে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আখেরি মোনাজাত চলাকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় হঠাৎ 3টি ড্রোন পড়ে গিয়ে বিকট শব্দ হয়। বোমা আতঙ্কে হুড়োহুড়িতে শতাধিক মুসল্লি আহত হন। তাদের 40 জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় ড্রোনটি ভূপাতিত হয় বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে টঙ্গী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এই ড্রোনের যে দুর্ঘটনাটি ঘটেছে হুড়োহুড়ি করতে যে ড্রোনের শব্দে, সেই বিষয়টি নিয়ে একটু জানাবেন। কি তথ্য আছে আপনার কাছে আহতদের বিষয়ে, এবং তদন্ত হচ্ছে সে বিষয়েও জানাবেন। এবং ফিরতি যে যাত্রাপথে সেখানে আসলে বাস ট্রেনে কোনো ভোগান্তি হচ্ছে কিনা, এখন কোনো ঢল আছে কিনা যাত্রীদের? দেখুন, ড্রোনের যে দুর্ঘটনা সেটি আগে বলি। এখানে যখন আখেরি মোনাজাত হচ্ছিল তখন টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়কটি রয়েছে স্টেশন পাশেই, সেই এলাকাতে হঠাৎ একটি ড্রোন ভূপতিত হয় এবং তখন বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে মুসল্লিদের মধ্যে, যেহেতু বিকট শব্দ হয়েছিল। এবং সেই ছুটোছুটি করতে গিয়ে শতাধিক মুসল্লি এখানে আহত হন বলে আমরা জানতে পেরেছি। এবং তাদের মধ্যে 40 জনকে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এবং এই বিষয়টি নিয়ে আমরা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এখানে যারা এসেছিলেন তাদের অনেকে শরীরে বিভিন্ন স্থান ছুলে গেছে, ছিঁড়ে গেছে বা আহত হয়েছেন, কিন্তু তাদের আহত খুব গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা বাসায় ফিরে গেছেন। এবং এখানে যিনি টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তিনি যেটি বলছেন যে তারা ধারণা করছেন যে ড্রোনটি ব্যাটারি হয়তো শেষ হয়ে গেছিল বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এটি ভূপাতিত হয় এবং বিকট শব্দের পরেই কিন্তু মুসল্লিরা হুড়োহুড়ি করে এই দুর্ঘটনা হয় এবং আহতের যে ঘটনা সেটি ঘটে। এবং বিষয়টি আসলে তারা তদন্ত করে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে গোয়েন্দা সংস্থার লোকজনও এই বিষয়টি নিয়ে তৎপরতা চালাচ্ছেন এবং আসলে এই ড্রোনটি কার, কিভাবে এটি কোনো বেসরকারি সংস্থা বা ব্যক্তি মালিকানাধীন কিনা, সেই বিষয়টি নিয়ে আসলে এখন তারা খোঁজখবর নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। আর যেহেতু সকালে আখেরি মোনাজাত হয়েছে, আখেরি মোনাজাতে কিন্তু টঙ্গী এবং আশেপাশের এলাকার বিপুল সংখ্যক লোক সমাগম হয়ে, এবং আয়োজকরা যেটি বলছেন যে প্রায় 40 লাখের বেশি মুসল্লি এখানে আখেরি মোনাজাতে সামিল হয়েছেন এবং তারা কিন্তু আল্লাহর দরবারে পরকালীন মুক্তি, ইহকালীন শান্তি কামনায় এখানে তারা দোয়ায় সামিল হন। এবং এই আখেরি মোনাজাতের পর আমরা যেটি দেখেছি যে প্রতি বছরের মতো মুসল্লিদের ঢল নেমেছিল সড়ক পথে এবং রেলপথে। তাদের যে ঢল সেটি কিন্তু আমরা দুপুর পর্যন্ত দেখেছি। দুপুর পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় ছিল, যেহেতু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ ছিল আখেরি মোনাজাত পর্যন্ত। এবং আখেরি মোনাজাতের পর মানুষের যারা মুসল্লিরা এসেছিল তাদের যাতায়াত অনেকটা স্বাভাবিক হওয়ার পর কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। এবং সে কারণে যে ট্রেনগুলো ছিল টঙ্গী স্টেশন এলাকায়, সে ট্রেনে কিন্তু বাড়তি মুসল্লির চাপ আমরা দেখতে পেয়েছি। এখানে আপনাকে বলে রাখি, টঙ্গী স্টেশন এলাকায় রেল বিভাগ 40টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে এবং টঙ্গী ঢাকা 4টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা ছিল। এবং মুসল্লিরা যারা এসেছিলেন তারা কিন্তু এখানে সড়ক পথে গাড়ি না পেয়ে অনেকেই ট্রেনে যুগে বাড়ি ফেরার জন্য চেষ্টা করেন, ফলে এখানে যাত্রীদের একটি বাড়তি চাপ আমরা দেখতে পেয়েছি। এবং যাত্রীরা যেটি অভিযোগ করছেন যে এখানে ট্রেনের যে শিডিউল সেখানে কিছুটা বিলম্ব হচ্ছে এবং তারা ভিতরে জায়গা না পেয়ে অনেকেই ছাদে চড়ে তারা কিন্তু গন্তব্যে পাড়ি দিয়েছেন। এবং এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে সড়ক পথ এবং রেলপথ উভয় স্থানে কিন্তু মুসল্লিদের অবস্থান অনেকটা ফাঁকা হয়ে গেছে। এবং যারা মুসল্লিরা এসেছিলেন, আপনি জানেন যে 41টি জেলার, তাদের অধিকাংশই কিন্তু বিভিন্ন উপায়ে তারা বাড়ি ফিরে গেছেন এবং এখন টঙ্গী তুরাগতীর অনেকটাই ফাঁকা। এই ছিল ইজতেমা মাহমুদের সর্বশেষ পরিস্থিতির খবর। টঙ্গী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।